ধর্না উঠলেও শুক্রবারও রাজপথে ছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকগণ। সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় তারা। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিলেন চিকিৎসকেরা। সেই মতো জুনিয়র ডাক্তারদের মহামিছিল এগিয়ে গিয়েছিল সিজিও কমপ্লেক্সের দিকে। এদিনের মহামিছিলে পা মিলিয়েছিলেন আপামর সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন তিলোত্তমার বাবা মাও। মহামিছিলে উপস্থিত থেকে কি জানালেন তিলোত্তমার বাবা মা, শুনুন বিস্তারিত। আজকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই, আশা করছি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে তারা যে আংশিকভাবে কাজে ফিরেছে তার জন্যে তাদের সত্যি তাদের সঙ্গে আমি একমত। কারণ মানুষের সেবা হচ্ছে তাদের প্রথম ধর্ম এবং এই সেবার মধ্য দিয়েই তারা আন্দোলনটা চালিয়ে যাক, আমি এটাও চাইব। কারণ আমার মেয়ের বিচার আসতে গেলে খুব সহজে আসবে না, সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। সবার চেষ্টায় আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা যে এত পরিণত, এত বুদ্ধিমানভাবেই আজকে 37-38 দিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে কাজে ফিরে আসার, সত্যি আমি তাদের জন্য গর্ববোধ করছি। তারা কাজ করুক এবং সঙ্গে সঙ্গে আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর করবে বলেছে সেটাকে তারা চিন্তা করুক, তাহলে আমার বিচার আমি পাবো। এবং সিবিআইয়ের ওপরে এবং উচ্চ আদালতের উপরে আমাদের আস্থা রাখতেই হবে এবং আস্থা রেখেই ধীরে ধীরে এগোচ্ছি। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত সেটাই দেখবো আর কি করব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।